عباده الذين اصطفى أما بعد আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে মাহে রমাদান এর 5টি দিন অতিবাহিত করার পরে জুমার দিনে আমাদেরকে জুমার মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আলহামদুলিল্লাহ। আসলে মাহে রমাদান এমন একটি পবিত্র মাস, যেই মাসের মধ্যে কেউ যদি একটি ফরজ ইবাদত করে তাহলে তার 70টি ফরজে সওয়াব দিয়ে থাকেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের মেহেরবানি যে আমাদেরকে আল্লাহ পাক মাহে রমাদানে এসে পৌঁছার তৌফিক দিয়েছেন, যে আমরা দোয়া করতেছিলাম আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ পাক আমাদেরকে সেই সময়ে পৌঁছিয়ে দিয়েছেন। আমরা সেই সময়ে বেশি বেশি কোরআনে কারীমের তেলাওয়াত করব, আমরা বেশি বেশি নওয়াফিল পড়ব, আর আমরা আল্লাহ পাকের জিকির ও আজকারের মধ্যে লিপ্ত থাকব। আল্লাহ পাকের কাছে আমরা আমাদের গুনাহের জন্য মাগফিরাত কামনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহে রমাদানকে 3টি ভাগে ভাগ করেছেন। 1 নম্বর, যে এই মাহে রমাদান রহমতের 10 দিন আর মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন, ভরপুর রহমত হাসিল করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ভরপুর রহমত দান করে। আমরা বেশি বেশি আল্লাহ পাকের কাছে দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আমরা আসলে এই 11টি মাসে গুনাহে জর্জরিত ছিলাম, আমরা গুনার সাগরে হাবুডুবু খাচ্ছিলাম। আসলে আল্লাহ পাকের কাছে আমাদের বিনয়ের সাথে রুনা জারি, গিরিয়া জারি, কান্নাকাটি করতে হবে যেন আল্লাহ পাক আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আমাদের পিতা মাতা যারা চলে গেছেন তাদের জন্য আমাদের দোয়া করতে হবে, আমাদের পূর্বপুরুষ যারা চলে গেছেন তাদের জন্য দোয়া করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। মাহে রমাদান রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস। এই সময়ে আমাদের আল্লাহ পাকের কাছে বরকত নিয়ে আসতে হবে, আল্লাহ পাকের কাছ থেকে আমাদের চেয়ে নিতে হবে যা চাওয়ার। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, এই মাসের গুরুত্ব অনেক বেশি, অপরিসীম।